মশা এ যেন হয়ে উঠেছে আমাদের নিত্যদিনের এক আতঙ্কের নাম। একে তো ডেঙ্গুর ভয়, তার উপর আবার মশা তাড়াতে সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত হওয়া কয়েল ঠিক কতটা ক্ষতি করছে তা জানেন কি? চলুন আজকের ভিডিওতে আমরা এ সম্পর্কেই জানব। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসুন প্রথমেই জানি কি এমন থাকে এই কয়েলের ধোঁয়ায় যার কারণে এটা এত ভয়ঙ্কর। কয়েলে ব্যবহৃত হয় মশা মারার রাসায়নিক পাইরেথ্রয়েড জাতীয় কীটনাশক। বাইন্ডার হিসেবে ব্যবহৃত হয় কাঠের গোড়া বা নারকেলের খোসা। ঘ্রাণ বাড়াতে ব্যবহৃত হয় অ্যাডিটিভস। আর যখন আমরা কয়েল জ্বালাই তখন এই উপাদানগুলো থেকে বের হয় কার্বন মনোক্সাইড, ফর্মালডিহাইড এবং PM2.5 শুকনো ধূলিকণা। এবং এ সকল রাসায়নিক উপাদান ধোঁয়ার মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে এবং তা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে, আর তার ফলে আমরা নানান সমস্যার সম্মুখীন হতে পারি। চলুন দেখি এই কয়েলের ধোঁয়ার কারণে ঠিক কি কি সমস্যা হতে পারে। প্রথমত শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যা হতে পারে। ধোঁয়ার শুকনো কণাগুলো অর্থাৎ PM2.5 ফুসফুসে গিয়ে জমে অ্যাজমা, ব্রঙ্কাইটিস কিংবা শ্বাসনালীর প্রদাহ হতে পারে। অ্যালার্জি ও চোখে জ্বালা। ধোঁয়া চোখে গেলে জ্বালা, লালচে ভাব বা চুলকানি হয়। ত্বকে অ্যালার্জি বা চুলকানি হতে পারে। এছাড়াও হৃদরোগের ঝুঁকি তো আছেই। দীর্ঘমেয়াদের ধোঁয়ার PM2.5 কণাগুলো রক্তে প্রবেশ করে রক্তচাপ বাড়াতে পারে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও বাড়ায়। বাচ্চা ও বয়স্কদের জন্য বেশি ক্ষতিকর হতে পারে, কারণ বাচ্চা এবং বয়স্কদের শ্বাসনালী সাধারণত সংবেদনশীল হয়ে থাকে। গর্ভবতী নারীদের ক্ষেত্রে গর্ভস্থ শিশুর জন্য ঝুঁকি হতে পারে। এছাড়াও কার্সিনোজেনিক ক্যান্সারের ঝুঁকি। ফর্মালডিহাইড সহ কিছু উপাদান ক্যান্সারের কারণ হতে পারে বলে আন্তর্জাতিক গবেষণায় প্রমাণিত। প্রশ্ন আসতে পারে, ঠিক কতটা ক্ষতিকর? একটি কয়েল পুড়লে যে পরিমাণ শুকনো ধোঁয়া তৈরি হয় তা 100টির বেশি সিগারেটের সমান হতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন্দ্র। ভয় পাবেন না, আজকে জানলাম এর ক্ষতি সম্পর্কে বিস্তারিত। পরবর্তীতে জানবো এর বিকল্প কী হতে পারে। সঙ্গেই থাকুন।